তো আজকেও তৈরি হচ্ছে মাছের পাতুড়ি। তো আজকে মাছের পাতুড়িতে হবে মরলা মাছ দিয়ে, সঙ্গে ভেতরে কটা পুঁটি মাছ আছে, রুই মাছ আছে, সব একসঙ্গে মিক্স। তো এই পাতুড়ি রান্না করার জন্য লাগবে কলা পাতা, আর ওর মধ্যে দেওয়া হবে এটা আলুর মধ্যে কী কী দিয়েছি মা? আলু, পেঁয়াজ আর লবণ, হলুদ। আলু, পেঁয়াজ, লবণ, হলুদ, বাস, আর কিছু নেই। সর্ষের তেল। ও সর্ষের তেল। আর এই মশলা মশলা আছে, মশলা তৈরি করা হয়ে গেছে। মশলার ভিতরে আছে সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা আর রসুন পেস্ট করা হয়েছে। আচ্ছা, শুকনো লঙ্কা রসুন পেস্ট করা হয়েছে। চলো বাকি রান্নাটা তোমাদের দেখাচ্ছি। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। ভেতরে দেওয়া হচ্ছে লবণ আর হলুদ, এর ভেতরে মশলাটা, তাই তো? আচ্ছা, যাচ্ছে মশলা, পেস্ট করা মশলা, যেটা সর্ষে, আদা, রসুন দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছিল। ভেতরে দেওয়া হচ্ছে সর্ষের তেল, অল্প পরিমাণ মতো সর্ষের তেল। আর এই মাছটা দেবে না? এই মাছটা আলাদা করে মাখাবো। আচ্ছা, ভালো করে মাছটা মাখিয়ে চলে যাবে এই যে আলুর পাশে। দু রকম মাছ আছে, দু রকম নয়, অনেক রকম না, পুঁটি মাছ আছে, মরলা মাছ আছে। তো ছোটো মাছগুলো এক পাশে এক সাইডে দেওয়া হবে, আর বড়ো মাছগুলো সাইডে দেওয়া হবে। এখন রুই মাছগুলো মাখিয়ে নেওয়া হচ্ছে। দেওয়া হলো লবণ, হলুদ, আর যেটুকুনি মশলা বেঁচেছিল দিয়ে দেওয়া হচ্ছে হালকা করে সর্ষের তেল। ভালো করে বড়ো মাছগুলোকে মাখিয়ে নেওয়া হবে। মাছগুলোকে ছোটো মাছের পাশে ভালো করে বসিয়ে দেওয়া হচ্ছে পাতার উপরে। এই নিচে কি দেওয়া? এই নিচে প্লেটটা থাকবে কি? থাকবে না, না? এই প্লেটটা পাতার নিচে দিতে হয় না তো, যখন আমি চাটুতে দেব তখন কি করে দেব? আচ্ছা আচ্ছা, দেখো বন্ধুরা, আমার তো এখনই দেখে খেতে ইচ্ছা করছে। দেখো বন্ধুরা, আমাদের গাছের আম খুব টক, পাকলেও টক। এই জন্য টক ডাল খাওয়ার জন্য আমগুলো পেড়ে আনা হয়েছে গাছ থেকে। বন্ধুরা দেখো, আমাদের লেবু গাছ, কত লেবু হয়েছে দেখছো, অরিজিনাল কাগজি লেবু। দেখো নিচেও কত লেবু হয়েছে, দেখতে পাচ্ছ? অনেক লেবু। গাছটা কেটে দেওয়া হয়েছে, অনেক বেড়ে গেছিলো। আম গাছ থেকে কত সুন্দর আম হয়েছে, আম্রপালি আম, হেভি খেতে আমগুলো। এই দেখো লেবু হয়েছে কত, দেখতে পাচ্ছ? এই দেখো গোলাপ ফুল গাছ, দেখেছো? গোলাপ ফুল হয়েছে। দেখো বন্ধুরা, গ্যাসে নয়, মাটির কাঁচা উনুনে দেওয়া হয়েছে পাতুরিটা। এই মাটির উনুনে, হ্যাঁ চাটুর উপরে না, মাটির চাটু না, উনুনে চালটা ভালো, অ্যালুমিনিয়ামের। আচ্ছা, এই মাটির উনুনের জালটা খুব ভালো হয়, গ্যাসের উনুনে রান্না ভালো হয় না, না? এটা এখন কতক্ষণ হবে? আধা ঘন্টা এইভাবে, 15 মিনিট। এটা ঢাকা দেবে তো? এটা ঢেকে দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে মোটামুটি 20 মিনিট মতো এইভাবে থাকবে। এরপরে আবার উল্টে দিতে হয়, পাতা চেঞ্জ করে উল্টে দিতে হয়, কারণ এই পাতাটা পুড়ে যায়। দেখতে থাকো তোমরা। এক পাশটা হবে, হ্যাঁ, এক পাশ হবে, তারপরে উল্টে দিতে হবে। দেখো বন্ধুরা, এত বড় একটা গাছে মাত্র কাঁঠাল হয়েছে দুটো। দেখতে পাচ্ছ? মা রান্না করছে মাছের পাতুরি, এদিকে তোমাদের বৌদিভাই ছেলের জামা কাপড় ধুয়েছে, ধুয়ে স্কুল ড্রেসটা রোদে শুকাতে দিচ্ছে।
আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখনো হয়নি। আসলে মাছের পাতুরি হতে না অনেকটা টাইম লাগে, আস্তে 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 জল দিতে হয়। আমি গ্রামের ছেলে, গ্রামে থাকি, আমাকে জানিও তোমাদের গ্রাম্য পরিবেশ কেমন লাগে। দেখো বন্ধুরা, কত আম আছে, হিমসাগর আম এগুলো। হিমসাগর আমের মজাই আলাদা। এই আমগুলো কাঁচা খাওয়া হয় না, পাকার পরেই খাওয়া হয়। হিমসাগর তো এক পাশ হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, জলটাও কমে গেছে। এখন উল্টে দেবে, কীভাবে উল্টাতে হয় তোমাদের দেখাচ্ছি। একটা নতুন কলা হতে লাগবে না, কায়দাটা দেখো। কলা পাতাটা পড়ে গেছে, দুটো কলা পাতা দেওয়া ছিল। ওটা কি ওই কলা পাতা ঢাকা থাকবে নাকি? একটু অল্প একটু থাকলে ভালো হয়, তাহলে পরে আচ্ছা, দেখো বন্ধুরা, এক পাশ হয়ে গেছে, দেখেছো? হালকা হালকা মাছগুলো পোড়া পোড়া লেগেছে, আর ও পাশ হতে এখনও মিনিট 10 সময় লাগবে। তো হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এখন গরম গরম ভাতের সঙ্গে পাতে যাওয়ার জন্য পাতুরি রেডি। তো একদম পুরোপুরি রেডি হয়ে গেছে মাছের পাতুরি, মরলা মাছ, রুই মাছ, আলু দিয়ে। তো বন্ধুরা, তোমরা এইভাবে রান্না করে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে, আমার মা পাতুরিটা সত্যি খুব ভালো বানায়। তো টাটা বন্ধুরা।